Hello everyone, welcome to brand new course on process simulation using Aspen One software. এটা একটা এলিমেন্টারি কোর্স। তো প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা বিল্ট ইন ফাংশন অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ এস্টিমেশন দ্যাট মিন্স মডিউল 1 এর এই প্রথম 4টা টপিকস আমরা কমপ্লিট করছি। ইভালুয়েটিং পিওর প্রপার্টিজ ইউজিং NIST-TDE, প্রপার্টিজ অ্যানালাইসিস, প্রপার্টি এস্টিমেশন এবং এজিওট্রপ সার্চ। আজকে যে লাস্ট যেই লেকচার এই মডিউলের সেটা হচ্ছে টার্নারি প্লটের উপর আমরা ডিসকাস করব। ওকে, টার্নারি প্লট এবং টার্নারি প্লট আমরা কমপ্লিট করে আমাদের এই মডিউলটা আমরা শেষ করব। তো টার্নারি প্লটের জন্য আমাদের মেইনলি লাগবে 3টা কম্পোনেন্ট, কারণ টার্নারি দ্যাট মিন্স 3। সো 3টা কম্পোনেন্ট হিসাবে আমরা নিব ওয়াটার, বিউটানল এবং বিউটাইল অ্যাসিটেট। ওকে, এই 3টা নিয়ে আমরা জাস্ট সিমুলেশন করে দেখাবো অ্যাসপেন প্লাসে যে কীভাবে সিমুলেশন করতে হয়। তো ওকে, দেরি না করে আমরা ডিরেক্টলি অ্যাসপেন প্লাস এন্টার করি। তো প্রথমে আমাদের কি ওয়াটার, দেন বিউটানল এবং থার্ড কম্পোনেন্টটা যেটা সেটা হচ্ছে বিউটাইল অ্যাসিটেট। তো আমরা ফাইন্ড থেকে এটা মানে খুঁজে বের করি। বিউটাইল অ্যাসিটেট ওকে, একটু ওয়েট করি। হ্যাঁ, যে বিউটাইল অ্যাসিটেট চলে আসছে। অ্যাড সিলেক্টেড কম্পাউন্ডসে ক্লিক করব এবং অ্যাড দিয়ে দিব, ক্লোজ হয়ে গেল। মোটামুটি আমাদের এই যে 3টা চলে আসছে। এরপরে আমাদের নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট অপশন যেটা আছে, ক্লিক করার পরে আমরা বেস মেথড সাপোজ এনআরটিএল দিয়ে রাখলাম। ওকে, দেন আবার নেক্সট বাটনে ক্লিক করে এই যে আমাদের হয়ে গেছে আর কি মোটামুটি। এরপর আমরা চাইলে এখান থেকে রান দিতে পারি। নেক্সট বাটনে ক্লিক করেই এই রান প্রপার্টি অ্যানালাইসিস আমরা দিয়ে রাখতে পারি, যেটা আমরা প্রিভিয়াসলিও দেখাইছি প্রিভিয়াস ক্লাসে। তো এরপরে কিছুটা প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে আমাদের রেজাল্ট শো করবে এবং নিচে যে রেজাল্ট অ্যাভেলেবল দেখাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে এখন বিভিন্ন প্রপার্টি অ্যানালাইসিস করতে পারি, যেগুলো আমরা প্রিভিয়াস লেকচারেও বলছি। তো আজকে আমরা যেহেতু ওইগুলো দেখবো না, আজকে মেইনলি আমরা শুধু দেখবো যে টার্নারি ডায়াগ্রাম কীভাবে করতে হয়। তো তার জন্য আমাদের এই যে অ্যানালাইসিসের আন্ডারে এই যে টার্নারি ডায়াগ্রাম আছে এটাতে ক্লিক করতে হবে। টার্নারি ডায়াগ্রামে ক্লিক করলাম এবং এখান থেকে আমাদের এই যে কন্টিনিউ টু অ্যাসপেন প্লাস টার্নারি ডায়াগ্রাম এটাতে ক্লিক করব এবং মোটামুটি এখানে যা আছে এইগুলাই রাখলাম, মানে বাই ডিফল্ট যেগুলো আছে এগুলাই থাক। এরপরে রান অ্যানালাইসিস আমরা ক্লিক করব এবং একটু ওয়েট করি। লোডিং হচ্ছে, এই যে চলে আসছে আমাদের টার্নারি ডায়াগ্রাম এবং এইটা আমরা একটু এখানে সরাই রাখি। চলে আসছে আমাদের টার্নারি ডায়াগ্রাম এবং এইটা আমরা চাইলে এখন কপি করে এইখানে আমরা পেস্ট করে রাখতে পারি। এই যে হয়ে গেল, চলে আসলো। তো এইটাই হচ্ছে প্রসিডিউর কীভাবে টার্নারি ডায়াগ্রাম আঁকাতে হয়। খুবই সোজা এবং আমি আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। ওকে, তো আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস।